বন্ধুরা, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া রোমাঞ্চকর তৃতীয় ও নির্ধারক টি-20 ম্যাচে ভারত একসময় হারা ম্যাচ জিতে সবাইকে চমকে দিয়েছে। আর এই হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ভীষণ হতাশ হয়ে এক বিস্ময়কর মন্তব্য করেছেন। তিনি খোলাখুলিভাবে টিম ইন্ডিয়ার প্রশংসা করেছেন এবং তাদের অসাধারণ পারফরমেন্সের তারিফ করেছেন। তাই আজকের এই ভিডিওতে মিচেল মার্শের মন ছোঁয়া বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাও। তবে তার আগে আপনিও যদি মনে করেন ভারত পরবর্তী ম্যাচগুলো অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচটি খেলা হয়েছিল হোবার্ট ক্রিকেট গ্রাউন্ডে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া, কিন্তু শুরুতেই বড় ধাক্কা খায় তারা। মাত্র 3 ওভারের মধ্যেই অর্শদীপ সিং দুটি উইকেট নিয়ে ট্রেভিস হেড এবং জশ ইংলিশকে সাজঘরে পাঠান। এরপর মিচেল মার্শ ও টিম ডেভিড মিলে 35 বলে 59 রানের পার্টনারশিপ গড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। কিন্তু নবম ওভারে বরুণ চক্রবর্তীর ম্যাজিক শুরু হয়। টানা 2 বলে 2 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয়। তিনি প্রথমে মার্শকে 11 রানে আউট করেন এবং পরের বলেই মিচেল ওভেনকে বোল্ড করে দেন। তবে টিম ডেভিড দুর্দান্ত ব্যাটিং করেন। 38 বলে 8টি 4 ও 5টি ছক্কা মেরে 74 রান করেন। তার সঙ্গে স্টয়নিসের 45 রানের পার্টনারশিপে দলকে 186 রানে পৌঁছে দেন এবং স্টয়নিসও 39 বলে 64 রান করেন। ভারতের হয়ে অর্শদীপ সিং 3টি উইকেট নেয়, বরুণ চক্রবর্তী 2 উইকেট আর শিবম দুবে নেন 1 উইকেট। এরপর ভারতের ইনিংস শুরু হয়। অভিষেক শর্মা ও শুভমন গিল দারুণ শুরু করেন। মাত্র 2 ওভারে স্কোর পৌঁছে যায় 26 রানে, কিন্তু তারপরেই অভিষেক শর্মা 16 বলে 25 রান করে নাথান এলিসের বলে আউট হয়ে যায়। গিলও 15 রানে আউট হন। এরপর সূর্যকুমার যাদব আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান, তবে তিনিও স্টয়নিসের বলে ক্যাচ আউট হয়ে 24 রানে আউট হয়ে যান। তারপর তিলক বর্মা ও অক্ষর প্যাটেল মিলে ইনিংস সামলান। 10 ওভারে ভারতের স্কোর পৌঁছায় 3 উইকেটে 105 রান। এলিশ আবার অক্ষরকে আউট করে চতুর্থ উইকেট নেন, কিন্তু এরপরেও ভারতের ব্যাটিং থামেনি। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। 15 ওভারে স্কোর ছিল 152 রানে 5 উইকেট। এরপরে ভারতের জেতার জন্য দরকার ছিল 30 বলে 35 রান, আর তখনই এই 2 ব্যাটার ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেন। সুন্দর ধৈর্য ধরে খেলেন আর জিতেশ দেখান মার কাটা ব্যাটিং। দুজন মিলে ভারতকে দারুণ জয় এনে দেন। এই পরাজয়ের পর প্রেস কনফারেন্সে মিচেল মার্শ বলেন, সবচেয়ে আগে আমি ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন জানাই। আজ তারা অসাধারণ ক্রিকেট খেলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চাপে রেখেছে। তাদের বোলিং, ব্যাটিং এবং বিশেষ করে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব সত্যি প্রশংসনীয়। অর্শদীপ সিং প্রথমেই আমাদের 2 বড় উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। বরুণ চক্রবর্তী মধ্য ওভারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন, আর শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা ম্যাচটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেন। ভারতীয় দলের পরিকল্পনা, শৃঙ্খলা ও ধৈর্যই তাদের জয়ের আসল কারণ। আমাদের ব্যাটিংয়ে অনেক ভুল হয়েছে। শুরুতেই উইকেট হারানো এবং মধ্য ওভারে রান রেট না বাড়াতে পারা আমাদের ক্ষতি করেছে। আমাদের আরও স্মার্ট খেলতে হবে। শেষে মিচেল মার্শ বলেন, ভারতীয় দল দেখিয়ে দিয়েছে কেন তারা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল। তাদের গভীরতা, আত্মবিশ্বাস এবং কৌশল সত্যি অনুপ্রেরণামূলক। আমরা এই হার থেকে শিক্ষা নেব এবং আরও শক্তিশালী হয়ে ফিরব। বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, ভারতের এই জয়ের আসল হিরো কে? আপনার মতামত কমেন্টে করে জানাতে ভুলবেন না।